আপনি যদি এই কয়েকটা কাজ করতে পারেন তাহলে আপনার এসির বিদ্যুৎ বিল ম্যাজিক্যালি অনেক বেশি কমে আসবে। নাম্বার 1, আপনার বাসার এসিটি যদি পুরনো নন ইনভার্টার টেকনোলজির হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ করে একটা ইনভার্টার এসি নিয়ে আসেন, দেখেন ম্যাজিক্যালি আপনার বিদ্যুতের বিল 35 থেকে 40% পর্যন্ত কমে যাবে। নাম্বার 2, আপনার এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখেন, দেখবেন বিদ্যুতের বিল অনেক বেশি কমে গেছে। আরও বেশি সাশ্রয় করতে চাইলে তাপমাত্রা 28-এ রাখেন, একটা ভিএলডিসি ফ্যান কিনে নিয়ে আসেন, সেটা চালান, দেখবেন ম্যাজিক্যালি বিদ্যুতের বিল কমে যাচ্ছে। নাম্বার 3, রুমের সাইজ। আপনার এসিটি লাগানোর সময় অবশ্যই রুমের সাইজ নির্বাচন করবেন, কারণ আপনার রুমের সাইজের চেয়ে যদি আপনি কম ক্যাপাসিটির এসি লাগান তাহলে বিদ্যুতের বিল বেশি আসবে। সো যদি আপনি বিদ্যুতের বিল সাশ্রয় করতে চান তাহলে একজন এসি এক্সপার্ট নিয়ে এসে রুমের মেজারমেন্ট করেন, কত টনের এসি লাগবে সেটা পারফেক্টলি লাগান, দেখবেন বিদ্যুতের বিল কমে যাচ্ছে। নাম্বার 4, এসির বিদ্যুৎ বিল কমাতে চাইলে এসি নিয়মিত পরিষ্কার রাখেন, কারণ এসিতে যদি ধুলা ময়লা থাকে বা এসিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এসির বিদ্যুতের বিল বেশি আসবে। নাম্বার 5-এ আপনি খেয়াল করেন যে আপনার এসির আউটডোরটা আসলে কোথায় আছে। যদি ডিরেক্ট রোদে থাকে তাহলে বা এসির বিদ্যুৎ বিল বেশি আসবে। টেকনিক্যাল ব্যাখ্যায় গেলাম না, জাস্ট আপনার এসির আউটডোরটা একটু ঠান্ডা জায়গায় রাখেন, আর যদি রোদেই রাখতে হয় তাহলে উপরে কিছু একটা দিয়ে রাখার ব্যবস্থা করেন। বিদ্যুৎ বিল সাশ্রয়ের যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর মধ্যে কোনটা আপনি প্রথমবার জেনেছেন আমাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।